আজকে তো সারাদিনে বৃষ্টি, রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখো আর অনেক ঠান্ডা। হ্যালো গাইস, সবাইকে নমস্কার জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। শীতে শুরু করে দিলাম পিঠাপুলির আয়োজন। একটু একটু করে সব কিছুই বানাই দেখি। প্রথমে এই যে জল বসাই দিলাম, জলে একটু লবণ দিয়ে দিলাম। এই যে ফ্রান্সে তো চালের গুঁড়া কিনতে পাওয়া যায়। এই যে এই চালের গুঁড়াটা দিয়েই বানাইতেছি। এই দিয়ে দিলাম। এখন একটু কাই খুলে নেই, অল্প অল্প করেই করতেছি, কারণ ছেলেরা মিষ্টি জিনিস খাইতেই চায় না। আমার কাছেও ভালো লাগে না তত মিষ্টি, তারপরে একটু শীতের মধ্যে একটু বানায় দেখি। এই যে এখন কাইটা হয়ে গেছে, এটা কাইটার উপরে এখন যত ডলাডলি করতে পারি ইচ্ছা রকম ডলাডলি করে নেই। ডলাডলি করার পরে তারপরে একটু আবার রেস্টে রাখুম, যে আরামে থাক। এখন এই যে বিটরুটটা একটু রস করে নিছি, বিটরুটের রস দিয়ে আবার এটা আলাদাভাবে এই যে জলটার মধ্যে দিয়ে দিচ্ছি রসটা। এখন এই যে আবার গুঁড়ি দিয়া এটার আবার কাই করে নিতেছি। এই যে দেখো, এখন এটার উপরেও আবার ডলাডলি যদ্দূর পারি করে নেই, তারপরে আবার রেস্টে রাখুম, যে ঘুমায় থাক 5-10 মিনিটের জন্য। তারপর ঘুমিয়ে রাখলাম। ঘুম থেকে উঠাই আবার শুরু করে দিলাম পিঠাপুলি। এই যে নারিকেলের পুরটা বানায় নিছি, তোমাদের এটা দেখাইতে পারি নাই। এই যে আখের গুড় দিয়া নারিকেলের পুরটা বানায় নিছি। এখন এই যে এই যে ঘুম থেকে উঠাইয়া আবার ডলাডলি শুরু করে দিলাম, যে কত আর ঘুমাবি। এই যে ডলে যে এরকম ভারী করে তারপরে এই যে নারিকেলের পুরটা বিছিয়ে দিলাম সুন্দর করে সমানভাবে চারিদিকে বিছানোর পরে এখন এই যে সুন্দর আলাইটা পেছায় পেছায় দিমু, পাটিসাপটা পিঠার মতন পেছায় দিমু। আমার ভাপা পিঠা সুন্দর হয় না, কাঁচা থাকে, এই কারণে আমি ভাপা পিঠা না বানাইতে পাইরা এইভাবেই পিঠাপুলি এই ভাপে সিদ্ধ করে, এই ভাপা পিঠার মতোই কিন্তু আলাদা স্বাদ খাইতে। কি করুম আমি পারি না বিদায় এইভাবেই আমি বানায় নিতে আসি। আর এই যে দুই সাইডে একটু কাইটা নিলাম, আর এখানে একটু জল দিয়ে এই যে এটার একটু মিশাই দিলাম, এটার সাথে লাগাই দিলাম। এখন এটা ভাপে দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এই যে দেখো সুন্দর পাটিসাপটার মতন হয়ে গেল এটা। এখন এই যে ভাপে সিদ্ধ করে আগে জল বসাই দিয়েছিলাম। এই যে এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিই, 10 থেকে 15 মিনিট লাগবে সিদ্ধ হইতে। এখন এই যে আবার লালটার মধ্যে আবার সুন্দর করে আগের ওইটার মধ্যে করে নারকেলের পুরটা বিছাই দিলাম। এই যে এখন সুন্দর পেছায় নিতে আসি। পেছানোর পরে এই যে এখন একটু জল দিয়া লাগাই নিলাম, এটাও এখন বয়েলে দিয়ে দিই। আর এটা হয় না। এখন আমি আবার কয়েকটা আবার হাতে পুলি পিঠা বানাইতেছি। আর এই যে একটা সাজ ছিল, এই সাজেও 2-1টা বানাইছি, হাতেও বানাইলাম, সাজ দিয়েও বানাইলাম, পেছানোটাও বানাইলাম। এই যে দেখো এরকম হয়েছে আমার পিঠাটা। এই যে কাটছি পরে এরকম পিস পিস করে। আর এই যে রংবাহারি পিঠা বানাইলাম, সুন্দরই দেখতে। যেমন সে দেখতে সুন্দর, খেতেও তেমন সুস্বাদু মিষ্টি, অসাধারণ দেখতে, অনেক লোভনীয় হয়েছে। যে দেখবে তারই খাইতে ইচ্ছা করবে। আর অনেক সুন্দর আকর্ষণীয় পিঠা। পিঠা বানানোর পরে আবার একটু নিচে গেলাম, একটু ঘুরে আসলাম। আর তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো, যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা আমার পাশে থাকবা, একটু ভালোবাসা দিও। পিঠাটি কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল, খেতেও অনেক টেস্টি হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।